সো হে গাইস, দিস ইজ সুজিত বাগ। লুজার্স ক্রিয়েশনের প্রত্যেকটা ভিউয়ার্স এবং সব মেম্বার্সদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে। তোমাদের আজকে তথা 21 তারিখ একটা নোটিশ পাবলিশ করা হয়েছে কাউন্সিলের তরফ থেকে। জেক্সপো এবং ভোকলেট যারা এই বছর ফর্ম ফিল আপ করেছিল তাদের সবার জন্য একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। সেই নোটিশে কি বলা হয়েছে এই ভিডিওতে পুরো ডিটেলসে অ্যানালিসিস করা হবে এবং প্রত্যেকটা পয়েন্টের ব্যাপারে ডিটেলসভাবে বলা হবে। তো আশা করি ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে এবং প্রত্যেকের সবার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা স্টার্ট করছি। তো সবার আগে দেখতেই পাচ্ছ এই নোটিশটা, এটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করা হয়েছে। এবং এখানে যেই কথাটা বলা হয়েছে, ফার্স্টে দেখব যে কথাটা, যে গাইডলাইন্স অন অ্যাডমিশন টু ডিপ্লোমা কোর্সেস ইন গভর্নমেন্ট স্পন্সার্ড এবং গভর্নমেন্ট এবং সেলফ ফাইন্যান্সড পলিটেকনিক মানে প্রাইভেট পলিটেকনিক কলেজ academic session 2021-22 except for Darjeeling Polytechnic, Kalimpong Government Polytechnic and Mirik Government Polytechnic। মানে বলা হচ্ছে এই তিনটে গভর্নমেন্ট পলিটেকনিক ছাড়া বাদ বাকি যে গভর্নমেন্ট পলিটেকনিকগুলো আছে প্রত্যেকটা পলিটেকনিকের ব্যাপারে বলা হয়েছে এই নোটিশে। ওকে, সো এরপরে কি বলেছে, এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে in suppression of all earlier ordered on the above noted subject, the undersigned is direct to say that the manner of admission guideline for government sponsored and government polytechnics has been received after careful consideration of the matter of government has been approval following eligibility criteria। মানে এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলে দিয়েছে প্রথমে যে কি আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে, ফার্স্টে যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখবো সেটা হচ্ছে তোমাদের মেরিট লিস্টটা যেটা পাবলিশ করা হবে, তোমাদের যে র্যাঙ্ক পাবলিশ করা হবে সেইটা পাবলিশ করার জন্য তোমাদের মাধ্যমিকের মিনিমাম 35% পেতেই হবে। কত না 35% পেতেই হবে, নাহলে কিন্তু তোমরা ওখানে চান্স পাবে না, মেরিট লিস্টে তোমরা চান্স পাবে না। ওকে, এবং এখানে নো আপার এজ লিমিট দিয়ে দিয়েছে, মানে তোমাদের বয়স যতই হোক না কেন তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, ফাইন। এবং এখানে যেটা বলেছে, modalities for first year admission, rank in merit list will be fixed on the basis aggregate marks obtained by the applicant in the best 5 subject। এখানে কিন্তু হাইলাইট করো, এই জিনিসটা হাইলাইট করবে সবসময়। কি বলেছে না 5 সাবজেক্ট, ঠিক আছে, ইনক্লুডিং মার্কস। কি কি বলেছে 5 সাবজেক্টের মধ্যে? ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড সায়েন্স, ইংলিশ। মানে এই কটা সাবজেক্টের ওপরে তোমাদের মার্কসটা বিচার করা হবে মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট এক্সামের মার্কসের ওপর। এবং হাইয়েস্ট টু লোয়েস্ট অ্যাজ সাবজেক্ট সিবিএসসি বোর্ড অ্যাজ 5 ফর আইসিএসসি বেস্ট 5 সাবজেক্ট। মানে সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডে যারা ছিলেন তাদেরও সেমভাবেই পাবলিশ করা হবে মার্কসটা ক্যালকুলেশন করে। এবার সবার মনে প্রশ্ন থাকবে, দাদা তাহলে তো এবার অনেকের তো নাম্বার সেমও আসতে পারে, তো এক্ষেত্রে আমরা কি করব, মানে কাউন্সিল কি করবে এক্ষেত্রে? যদি in case of a tie applicant who has scored higher marks in mathematics will be considered for higher ranking। মানে সাপোজ ভেবে নাও তুমিও মাধ্যমিকে পেয়েছো 465 এবং আরেকজন, সাপোজ তুমি তাকে চেনো না জানো না, কিন্তু সেও একজন পেয়েছে 465। তো সেক্ষেত্রে দুজনের তো র্যাঙ্ক নিশ্চয়ই সমান হওয়ার কথা না, সমান হতেও পারে না, কারণ একজনকে আগে র্যাঙ্ক দিতে হবে আর একজনকে পরে র্যাঙ্ক দিতে হবে। সেক্ষেত্রে কাউন্সিল কি করবে না, সেক্ষেত্রে চেক করবে যে
সে ম্যাথমেটিক্সে কত নাম্বার বেশি পেয়েছে, মানে সে ম্যাথমেটিক্সে তাদের দুজনের ম্যাথমেটিক্সটা চেক করবে। সেক্ষেত্রে যে ম্যাথমেটিক্সে যে বেশি নাম্বার পেয়েছে তাকে র্যাঙ্কটা আগে দেওয়া হবে, এবং যে ম্যাথমেটিক্সে কম পেয়েছে তাকে পরে দেওয়া হবে। ক্লিয়ার? এবার আসি যে দুজনেই যদি ম্যাথমেটিক্সে সেম পায়, দুজনেই মার্কস সেম পেলো, হায়েস্ট নাম্বার দুজনেই সেম পেলো, এবং দুজনেই ম্যাথমেটিক্সে যদি সেম পায়, তখন কি করবে? হু হ্যাজ স্কোরড হায়ার মার্কস ফিজিক্যাল সায়েন্স উইল বি কনসিডার অফ হায়ার র্যাঙ্কিং। সেক্ষেত্রে ম্যাথমেটিক্সের পর কনসিডার করা হবে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সকে। কি করা হবে না, ফিজিক্যাল সায়েন্সকে চেক করাবে যে দুজনের মধ্যে ফিজিক্যাল সায়েন্সে কে বেশি পেয়েছে ম্যাথমেটিক্সের পর। যে ফিজিক্যাল সায়েন্সে বেশি পাবে তাকে তার র্যাঙ্কটা সেরকম দেওয়া হবে, তার র্যাঙ্কটা ভালো র্যাঙ্ক দেওয়া হবে, এবং যার ফিজিক্যাল সায়েন্সের নাম্বারটা কম হবে তাকে পরের র্যাঙ্কটা দেওয়া হবে। ক্লিয়ার? এবং এরপরে যদি তোমার অল ওভার তোমার দুজনেরই যদি সেম র্যাঙ্ক হয়, সেম মার্কস হয়, টোটাল মার্কস যদি সেম হয়, টোটাল ম্যাথমেটিক্সেও যদি দুজনের সেম হয়, ফিজিক্যাল সায়েন্সেও যদি দুজনের সেম হয়, তখন ইংলিশে মার্কসটা চেক করা হবে যে ইংলিশে কে বেশি নাম্বার পেয়েছে এবং ইংলিশে কে কম নাম্বার পেয়েছে। যে ইংলিশে বেশি নাম্বার পাবে তাকে র্যাঙ্কটা ভালো র্যাঙ্ক দেওয়া হবে, এবং যে ইংলিশে কম নাম্বার পাবে তাকে পরের র্যাঙ্কটা দেওয়া হবে। এরপরে এত কিছু হয়ে যাওয়ার পর আমি আশা করি যে এমন কেউ থাকবে না যার র্যাঙ্কটা, ঠিক আছে, দুজনের মধ্যে সমান হবে। এত কিছু একসাথে ম্যাচ করে না কারণ। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেল। এবার সেকেন্ড আসি, এটা তোমরা বুঝে গেলে এটা এটা কাদের জন্য না, এটা হচ্ছে ফর জেক্সপো, এটা হচ্ছে জেক্সপোদের জন্য। এটা হচ্ছে ফর জেক্সপো। ওকে, এবার ভোকলেটের জন্য আসি, এটা হচ্ছে ভোকলেটের জন্য। এটা হচ্ছে ভোকলেটদের জন্য। এবার ভোকলেটদের জন্য কি কি বলেছে দেখা যাক। ভোকলেটের নাম্বারটা, ভোকলেট হচ্ছে গভর্নমেন্ট যে পলিটেকনিক কলেজগুলো আছে, গভর্নমেন্টের যে বিভিন্ন পলিটেকনিক কলেজগুলো আছে, সেখানে মধ্যে ভোকলেটের হচ্ছে 10% ক্যাপাসিটি, মানে 10% রিজার্ভেশন আছে অনলি ফর ভোকলেটের জন্য। এটা কিন্তু মাথায় রাখবে, 10%। ঠিক আছে, মানে যদি 10% মানে যদি গভর্নমেন্ট কলেজ সাপোজ ভাবো তোমার ইনটেক ক্যাপাসিটি যদি সাপোজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিট হচ্ছে কোনো একটা কলেজের 60টা, সেখানে 10% রিজার্ভেশন থাকবে ভোকলেট ক্যান্ডিডেট জন্য, তারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে ডাইরেক্ট। এরপর ভোকেশনালদের নাম্বারটা কিভাবে ক্যালকুলেশন করা হবে সেটা দেখি। এখানে বলেছে যে মেরিট লিস্ট উইল বি ক্রিয়েটেড বেসিস aggregates of total marks scored mathematics or biology, any two other science or vocational subject or higher secondary or equivalent। মানে এখানে বলেছে ম্যাথামেটিক্স এবং বায়োলজি নাম্বারগুলো ক্যালকুলেশন করে তোমাদের বার করা হবে ভোকেশনালের নাম্বারটা, ভোকেশনালের র্যাঙ্কটা। তোমরা এটা আগেই ভোকলেটের ভাউচারে তোমরা পেয়েছো। এরপর যদি ম্যাথামেটিক্স এবং বায়োলজিতে টোটাল মিলিয়ে যদি, ঠিক আছে, নাম্বার যদি সেরকম মানে দুজনের যদি সেম আবার জেক্সপোর মতো যদি এখানে যদি আবার অনেকে তো সেম নাম্বারও থাকতে পারে, সেখানে কি হবে, ইন কেস টাই অফ অ্যাপ্লিকেন্ট হু হ্যাজ স্কোরড হায়ার মার্কস ইন ম্যাথামেটিক্স অর বায়োলজি উইল বি কনসিডার ফর হায়ার র্যাঙ্কিং। সেক্ষেত্রে ম্যাথামেটিক্স এবং বায়োলজিতে যে বেশি নাম্বার পাবে তাকে কনসিডার ফার্স্ট করা হবে। তার মানে এখানে ক্লিয়ার কি করতে চাইছে, যে সাপোজ ভাবো ভোকলেটে দুটো ক্যান্ডিডেট আছে, দুটো ক্যান্ডিডেটের মধ্যে দুজনেই এইচএস বা ভোকেশনালে এক্সামে দুজনেই কিন্তু সেম নাম্বার পেয়েছে। সেক্ষেত্রে সবার আগে তার কি চেক করাবে দুজনের মধ্যে, যে ম্যাথামেটিক্স আর বায়োলজির মধ্যে কে বেশি নাম্বার পেয়েছে। ঠিক আছে, যে বেশি নাম্বার পাবে তাকে র্যাঙ্কটা আগে দেওয়া হবে, এবং যে কম নাম্বার পাবে তাকে র্যাঙ্কটা পরের র্যাঙ্কটা দেওয়া হবে। এবার যদি হু হ্যাজ স্কোরড হায়ার টোটাল মার্কস অফ এখানে যদি
Again, applicant who has scored higher total marks if any two other science or vocational subject in higher secondary equivalent will be considered for higher ranking. এক্ষেত্রে যদি দুজনেরই সেম হয় আবার সেক্ষেত্রে কি করবে, ম্যাথামেটিক্স এবং বায়োলজি বাদ দিয়ে যে সমস্ত তোমাদের সায়েন্স গ্রুপের নাম্বারটা আছে, যারা 12 সায়েন্স ছিল তাদের ক্ষেত্রে, যাদের সায়েন্সে যে বাদ বাকি দুটো সায়েন্সের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ক্যালকুলেশন করবে, এবং যাদের ভোকেশনালের পার্ট আছে ভোকেশনালের নাম্বারটা তাদের ভোকেশনালের সাবজেক্টটাকে ক্যারি করে, সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেইগুলোকে ক্যারি করে তাদের র্যাঙ্কটা পাবলিশ করবে। ওকে, এবং বলেছে এবার হচ্ছে 2 বছর আইটিআইয়ের ক্ষেত্রে, ঠিক আছে, এবার হচ্ছে 2 বছর আইটিআই। এবার যারা 2 বছর আইটিআই পাস করেছো তাদের মার্কস সিকিউর বাই স্টুডেন্ট হোল্ডিং অফ 2 টাইপস আইটিআই সার্টিফিকেট, অ্যানুয়াল সিস্টেম অর সেমিস্টার সিস্টেম। তোমরা সবাই জানো আইটিআই দুটো টাইপসের সার্টিফিকেট প্রোভাইড করা হয়, একটা হচ্ছে অ্যানুয়াল সিস্টেমে আর একটা হচ্ছে সেমিস্টার সিস্টেমে। তো টোটাল মার্কসে দেন প্র্যাকটিক্যাল মার্কস সিকিউর উইল বি টেকেন ইনটু কনসিডারেশন। সেখানে যদি তোমাদের দুজনের যদি আইটিআই, সাপোজ তুমি একটা আইটিআই ক্যান্ডিডেট এবং আরেকজন আইটিআই ক্যান্ডিডেট আছে, তাদের দুজনেরই যদি মার্কস সেম হয় সেক্ষেত্রে সবার আগে তাদের চেক করবে যে প্র্যাকটিক্যাল নাম্বারটা কার বেশি আছে। যার প্র্যাকটিক্যাল নাম্বারটা বেশি থাকবে তার র্যাঙ্কটা আগে থাকবে, এবং যার প্র্যাকটিক্যাল নাম্বারটা কম থাকবে তার র্যাঙ্কটা পরে থাকবে। ওকে, ক্লিয়ার? এবার যেটা আসি সেটা হচ্ছে রিজার্ভেশন। ঠিক আছে, এই রিজার্ভেশনের ব্যাপারে সবাই কিন্তু অনেকেই জানে না, আবার অনেক ইউটিউবার এবং অনেক স্যার টিচার্সরা আছে যারা অনেকে ভুলভাল বলে দেয়। তো সেক্ষেত্রে তোমাদের ক্লিয়ার করার জন্য এখানে পুরো দেওয়াই আছে, তা আমি একটু ডিটেলস ওয়াইজ অ্যানালিসিস করে দিচ্ছি। 22% and 6% reservation of candidates scheduled caste and scheduled tribe respectively। এখানে বলে দিয়েছে এসসি এবং এসটিদের জন্য কত আছে না 22% এসসি আর এসটিদের জন্য 6%। ক্লিয়ার? এটা রিজার্ভেশন সিট গভর্নমেন্ট পলিটেকনিক ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি। ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা কোর্সেস শ্যাল উইল বি গভর্নমেন্ট অর্ডার ইস্যু ফ্রম টাইম টু টাইম। মানে এখানে বলেছে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী টাইম টু টাইম তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের রিজার্ভেশনটা কীরকমভাবে হবে। ঠিক আছে, তোমাদের রিজার্ভেশনটা কীরকম সেই কলেজের ওপর নির্ভর করছে এবং গভর্নমেন্টের অর্ডারের ওপর নির্ভর করছে। গভর্নমেন্টের আপডেট তোমরা পেয়ে যাবে সেরকমভাবে। ওকে, এবং 5% যেটা আছে 5% হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট, মানে হচ্ছে যারা ডিসেবিলিটিস আছে যাদের, তাদের জন্য 5%। ঠিক আছে, মানে হ্যান্ডিক্যাপ বা নন অ্যাবিলিটি যারা আছো তাদের জন্য 5% রিজার্ভেশন থাকবে। এরপর আসি যে রিজার্ভেশন ফর দ্য ওয়ার্ডস অফ সার্ভিং রিটায়ার্ড ডিফেন্স পার্সন উইল বি অ্যাজ পার ডিপার্টমেন্ট নোটিফিকেশন এত এত এত। এখানে যারা সার্ভিং করেছে বা ডিফেন্স থেকে যারা এসছে বা রিটায়ার্ড পার্সন যারা আছে রিটায়ার্ড ডিফেন্স থেকে যারা এসছে তাদের জন্য একটা রিজার্ভেশন থাকবে। এবং রিজার্ভেশনটা কীরকম না, এই এক নোটিফিকেশন নাম্বারটা মনে রাখবে, এই নোটিফিকেশন নাম্বারটা মনে রাখবে, এই নোটিফিকেশনের আধারে তোমাদের সিটটা রিজার্ভেশন থাকবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা রিজার্ভেশন অ্যাবাভ ফলোইং দ্য অ্যাপ্লিকেশন ডিস্ট্রিক্ট কোটা। ওকে, ডিস্ট্রিক্ট কোটা কি আছে 20% সিট বলেছে, 20% সিট থাকবে পলিটেকনিক ইচ ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য 20% সিট থাকবে, ডিস্ট্রিক্ট বা জোনের জন্য 20% সিট থাকবে রিজার্ভেশনে। ঠিক আছে, আর 80% সিট থাকবে স্টেট কোটা। ওকে, ক্লিয়ার? স্টেট কোটা কত আছে 80% সিট এবং ডিস্ট্রিক্ট কোটা আছে 20% সিট। তো যারা যারা বলছিল যে দাদা আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে ক্যান্ডিডেট জেক্সপোর থ্রুতে আমি পলিটেকনিক করতে চাই ওয়েস্ট বেঙ্গলে, তাদের জন্য বলে দিচ্ছি তোমাদের জন্যও কিন্তু রিজার্ভেশন আছে। তো যারা বলছিল যে না রিজার্ভেশন নেই তাদের ভুল ধারণা এটা। ঠিক আছে, তোমাদের জন্য রিজার্ভেশন আছে, কিন্তু হ্যাঁ এখানে বলে দিয়েছে ক্রাইটেরিয়া কী কী থাকবে। মাস্ট পাস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম দ্য ডিস্ট্রিক্ট জোন উইচ হি ইজ ক্লেম ডিস্ট্রিক্ট রিজার্ভেশন ফেসিলিটি। মানে তুমি যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছো সেই ডিস্ট্রিক্টে যেন তোমার রিজার্ভেশনের জন্য তোমার মাধ্যমিকের বা ইকুইভ্যালেন্ট
যেন তার সার্টিফিকেট থাকে। ওকে, এরপরে বলেছে ডিস্ট্রিক্ট কোটা উইল নট বি অ্যাপ্লিকেবল ইন রেসপেক্ট of APC Roy Polytechnic, North Calcutta Polytechnic, Central Calcutta Polytechnic, Birla Institute of Technology and Gyan Chandra Ghosh Polytechnic College। মানে হচ্ছে যে টপ আন্ডার 10 পলিটেকনিক কলেজগুলো আছে, এই কলেজগুলোতে ডিস্ট্রিক্ট কোটাতে অ্যাডমিশন নেওয়া যাবে না। ঠিক আছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু এটাই বাস্তব। বাস্তব অনেক কঠিন, তাই এটাকে বাস্তব কঠিন হলেও এটাকে মেনে নিতে হবে যে এই কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে না। এবং এবার আসি ফিমেল কোটা। ফিমেল কোটাতে ডিস্ট্রিক্ট কোটার সিট হচ্ছে 25% ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। ওকে, তো এখানে আরও কিছু বলে দিয়েছে, ফিমেল ক্যান্ডিডেট ফর দিস কোটা দ্য ক্যাটাগরি জেনারেল SC ST গভর্নমেন্ট অর্ডার সাবজেক্ট টু কনসিডার ভ্যালিড র্যাঙ্ক হোল্ডস মেরিট র্যাঙ্ক ফিমেল ক্যান্ডিডেট। মানে তোমাদের তো SC ST PC যারা থাকবে ফিমেলদের মধ্যে, তাদের জন্য কিন্তু একটা রিজার্ভেশন থাকে। এবং যদি ডিস্ট্রিক্ট কোটা দিয়ে তোমরা যদি হয়, যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি তোমরা হও, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যদি হও তোমরা, তোমাদের জন্য কিন্তু একটা চান্স আছে ওয়েস্ট বেঙ্গলে পলিটেকনিক করা, এবং তোমাদের জন্য রিজার্ভেশন আছে, চাপ নেওয়ার দরকার নেই, তোমরা ভালো করে কাউন্সিলিং করলেই কিন্তু পেয়ে যাবে কলেজ। ঠিক আছে, আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য, ডিস্ট্রিক্ট কোটার জন্য কিন্তু 25% করে আছে। এবার আসি ল্যান্ড লুজার। ল্যান্ড লুজারদের জন্য 2% টোটাল সিট ইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক কিপ রিজার্ভেশন ল্যান্ড লুজার ক্যাটাগরি। মানে হচ্ছে যারা ল্যান্ড লুজার আছো তাদের জন্য 2% করে সিট থাকবে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক কলেজগুলোতে। ওকে, কিন্তু হ্যাঁ, এর ক্রাইটেরিয়া কি, তো তোমাদের ল্যান্ড লুজারের সার্টিফিকেটটা ইস্যু হতে হবে বিডিও বা SDO বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা গ্রুপ A অফিসারের দ্বারা। মানে যারা UPSCর সিভিল সার্ভিসে জয়েন করে তারা বিডিও এবং SDO হয়, বা ম্যাজিস্ট্রেট এবং গ্রুপ A অফিসার হয়। ঠিক আছে, তাদের দ্বারা ইস্যু করা সার্টিফিকেট তোমাদের কাছে থাকতে হবে। ওকে, এবং এইটা কিন্তু তোমাদের বলেছে যে কাউন্সিলিংয়ের সময় কিন্তু মেরিট লিস্ট যখন বেরোবে তোমাদের কিন্তু এই ল্যান্ড লুজার সার্টিফিকেটটা থাকতে হবেই। ঠিক আছে, কারণ তোমাদের কলেজ যখন অ্যাডমিশন নেবে তখন তোমাদের চেক করতে হবে। ওকে, এবার বলেছে 50% সিট হচ্ছে তোমার আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক গভর্নমেন্ট কলেজে ল্যান্ড লুজ সার্টিফিকেট রিজার্ভেশন ফর অরফ্যান স্টুডেন্ট ইনস্টিটিউট রান বাই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ উইথ 3 ডিসিপ্লিন অফ ডিপ্লোমা। ওকে, ক্লিয়ার? এটা অ্যাপ্রুভ ভাই হয়েছে, এটা নতুন একটা কলেজ ওপেন করেছে। ঠিক আছে, ডিপ্লোমা পলিটেকনিকে। তো এখানে অ্যাডমিশনের জন্য বলেছে, এখানে সিট কত বলেছে না 15% সিট আছে। তো এখানে বলি AICT দ্বারা এটাও অ্যাপ্রুভাল। এখানে সিট বলে দিয়েছে 15% সিটস, 22% 6% সিট ও ক্যান্ডিডেট SC ST ক্যাটাগরি। ঠিক আছে, আর নন অ্যাভেবিলিটি মানে ডিসেবিলিটিস ক্যাটাগরিদের জন্য, PWD ক্যাটাগরিদের জন্য বলে দিয়েছে সব কিছু। ঠিক আছে, ডিটেলস পাই। এবার আসি, এরপরে আসছি সেটা হচ্ছে TFWদের জন্য। TFW স্কিম তোমরা সবাই জানো, TFW স্কিমে যারা অ্যাপ্লাই করেছিল, যারা ইয়েস করেছিল, তাদের জন্য ম্যাক্সিমাম 5% ইনটেক ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সের গভর্নমেন্ট সেশন ফাইন্যান্স পলিটেকনিক উইল বি দি সুপ্রিম বেসিস ক্যান্ডিডেট। মানে তোমাদের জন্য 5% রিজার্ভেশন থাকবে। ঠিক আছে, কিসের না গভর্নমেন্ট কলেজগুলোতে, গভর্নমেন্ট স্পন্সর কলেজগুলোতে এবং সেলফ ফাইন্যান্স পলিটেকনিক কলেজ। তো আমি কিন্তু সবাইকে TFWতে ইয়েস করতে বলেছিলাম, কারণ যারা প্রাইভেট পলিটেকনিক কলেজেও অ্যাডমিশন নেবে বলেছিল তাদের জন্য আমি বলেছিলাম TFWতে ইয়েস করতে। কারণ তোমাদের যদি সেমিস্টার ফিস 16,000 টাকা হয় সেই কলেজে, ঠিক আছে, সাপোজ আমি 16,000 টাকা যদি সেমিস্টার ফিস হয়, TFW যদি ইয়েস করা থাকে তোমাদের ওখানে সেমিস্টার ফিস হয়ে যাবে 6,000 টাকা। তো তার জন্য আমার যারা ভিউয়ার্স এবং
স্টুডেন্টরা ছিল তাদের সবাইকে কিন্তু আমি টিএফডব্লিউ ইয়েস করতে বলেছিলাম। ওকে, যারা যারা করেছো তাদের জন্য এই বেনিফিটটা তোমরা নিতে পারবে। এবং তোমাদের জন্য টিউশন ফিসটা ফ্রি থাকবে, এইখানে টিউশন ফিসটা ফ্রি থাকে। এবং হ্যাঁ, কী কী বার করতে হবে তাদের জন্য না, ডমিসাইল সার্টিফিকেটটা তোমাদের বার করতে হবে। আর অ্যাডমিশন টিএফডব্লিউর সময় কাউন্সিলিংয়ের সময় টিএফডব্লিউটা তোমাদের ইয়েস করতে হবে। এবং অ্যাডমিশন যখন নেবে তখন টিএফডব্লিউ সিটেই তোমাদের অ্যাডমিশন নিতে হবে। ওকে, এবং নন অ্যাভেবিলিটি এবং সাফিসিয়েন্ট নাম্বার এলিজিবল ক্যান্ডিডেট টিএফডব্লিউ ভ্যাকেন্ট সিট শ্যাল নট বি কনসিডার্ড ইন এনি ক্যাটাগরি। টিএফডব্লিউ যখন সিট নেবে তখন তোমার অন্য ক্যাটাগরিতে তুমি আর পড়বে না, অনলি ফর টিএফডব্লিউ ক্যাটাগরিতেই তোমাকে নেওয়া হবে। ওকে, এবার যেটা আসি ভেরি ইন্টারেস্টিং কি না, সেলফ ফাইন্যান্সিয়াল পলিটেকনিক মানে প্রাইভেট পলিটেকনিকের ব্যাপারে। জানি না কেন আমার সাথে প্রাইভেট পলিটেকনিক কলেজে একটু বেশি দুশ্মনী বলতে পারো, ঠিক আছে, কারণ কিছু স্যাররা আমার ওপর বিক্ষোভ মাচাচ্ছে যে আমি কেন প্রাইভেট পলিটেকনিকগুলোকে ভাইরাল করছি না, কেন ওইগুলো রিভিউ ভিডিও দিই না, কেন প্রাইভেট পলিটেকনিকে আমি স্টুডেন্টদের ঢোকাচ্ছি না যাতে আমি কিছু কমিশন লাভ করি। কিন্তু আমার মেন মোটিভ কমিশন লাভ করা না, সবার হেল্প করা। তো তার জন্যই আমি প্রাইভেট পলিটেকনিকের ব্যাপারে বেশি কিছু বলি না এবং কাউকে বলি না প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হও না, কারণ প্রাইভেট পলিটেকনিকও ভালো, ভালো যে না, ওখানেও এক্সপার্ট ফ্যাকাল্টি মেম্বার্সরাও আছে, ঠিক আছে। তো হোয়াট এভার, অন্য দিন অন্য কথাটা বলা হবে, অন্য ভিডিওতে বলা হবে। তো আজকের ভিডিও যেটা হচ্ছে ফাইন্যান্স পলিটেকনিকগুলোর ব্যাপারে, যে 75% অ্যাপ্রুভ ইনটেক অফ সেলফ ফাইন্যান্সিয়াল পলিটেকনিক কলেজ। এই জিনিসটা মাথায় রাখো যে 75% এটা কিসে নেওয়া হবে না, জেক্সপো থ্রুতে নেওয়া হবে, ঠিক আছে। তো যারা যারা ভয় পাচ্ছিলে যে না প্রাইভেট পলিটেকনিক কলেজে আমি অ্যাডমিশন নেব না কারণ সিট বুকিং হয়ে যাবে, একটা প্রাইভেট পলিটেকনিক কলেজে, ঠিক আছে, সাপোজ আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যদি 60টা সিট থাকে, ঠিক আছে, ওখানে 40 থেকে 45টা তো আমার জেক্সপো থ্রুতেই অ্যাডমিশন হবে, 40 থেকে 45টা তো জেক্সপো থ্রুতেই হবে। ওখানে কি করে আমার প্রাইভেট পলিটেকনিক কলেজে ম্যানেজমেন্ট কোটাতে কীভাবে অ্যাডমিশন দেওয়া হবে? তো যারা ভয় পাচ্ছিলে তাদের জন্য আমি বলে দিচ্ছি 75% তোমাদের জন্য আছে, ঠিক আছে, 75% আছে তোমাদের জন্য, তোমরা অ্যাডমিশন নিতে পারবে। 75% সিট আছে প্রাইভেট পলিটেকনিক কলেজে জেক্সপো থ্রুতে, এবং 25% হচ্ছে ম্যানেজমেন্ট কোটা, মানে ডাইরেক্ট অ্যাডমিশন যাকে বলে। ওকে, 25% হচ্ছে ম্যানেজমেন্ট কোটা মানে ডাইরেক্ট অ্যাডমিশন যাকে বলে। তো এখানে যারা যারা ডাইরেক্ট অ্যাডমিশন করে দিয়েছো তারা তো খুব ভালোই করেছো, আর যারা অ্যাডমিশন করোনি আমার কথা শুনে তারাও খুব ভালো করেছো, ঠিক আছে। এবং এখানে দুঃখজনক একটা কথা বলে দেওয়া হয়েছে, আমি বলেছিলাম কিন্তু যারা ভোকলেট দিচ্ছ তাদেরকে, যে তোমরা কিন্তু কোনোদিনও প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিও না ভোকলেটের থ্রুতে, কারণ এখানে বলে দিয়েছে নো ম্যানেজমেন্ট কোটা, ডাইরেক্ট অ্যাডমিশন নিতে কিন্তু আমি বারণ করেছিলাম তাদেরকে, কারণ যেখানে মেনশন করেই দিয়েছে যে নো ম্যানেজমেন্ট কোটা ইন ল্যাটারাল অ্যাডমিশনের থ্রুতে তোমরা কিন্তু ডাইরেক্ট ম্যানেজমেন্ট কোটাতে তোমরা অ্যাডমিশন নিতে পারো না, মানে ডাইরেক্ট অ্যাডমিশন নিতেই পারো না, এটা হচ্ছে কাউন্সিলের রুলের খিলাফ। এবার যারা অ্যাডমিশন নিয়েছো জানি না ভাই কী করে নিলে, কিন্তু এটা হচ্ছে কাউন্সিলের নোটিশে মেনশন করে দিয়েছে। ওকে, আর হ্যাঁ এখানে কিছু বলে দিয়েছে এই জিনিসটা যে উইল বি রিমেন আনচেঞ্জ, ফি স্ট্রাকচারটা কিছু আনচেঞ্জ করা হয়েছে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে, ঠিক আছে, এটা জানিয়ে দেবে তোমাদের। এবং টিউশন ফিসটাও তোমাদের আনচেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। মেরিট লিস্টটা অ্যাডমিট থ্রু দ্য মেরিট লিস্ট উইল রিমেন আনচেঞ্জ, মানে টিউশন ফিসটাও আনচেঞ্জ করেছে, ঠিক আছে। তো সেটাও বলে দিয়েছে তোমাদের জন্য, ঠিক আছে। ওকে, এই যে পলিটেকনিক কলেজগুলো আছে, দার্জিলিং পলিটেকনিক, কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক অ্যান্ড মেরিক পলিটেকনিক ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2021 to 22 ইস্যু সেপারেটলি, মানে এরা নিজস্বভাবে
ঠিক আছে, এরা নোটিশ পাবলিশ করবে এই কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে এরা নিজস্ব নোটিশ পাবলিশ করবে যে কীরকম নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশন হবে বা কীভাবে অ্যাডমিশন করানো হবে। যারা যারা এই কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাও তো তারা এই কলেজগুলোর ওয়েবসাইটে তোমরা চেক করতে থাকবে, তো সেই ওয়েবসাইটে তো ওখানে নোটিশ তোমরা পেয়ে যাবে, তো ওখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, ওখানে প্রসেস বলে দেবে। ওকে, এবং হ্যাঁ, এইবার আসি কিছু রোমাঞ্চকর নোটিশের টপিকটার উপর, যেটা হচ্ছে পাবলিশ করা হচ্ছে তোমাদের মেরিট লিস্ট 22 সেপ্টেম্বর 2021। আজকে 21 সেপ্টেম্বর, মানে কালকে তোমাদের পাবলিশ করা হচ্ছে মেরিট লিস্ট, মানে র্যাঙ্ক তোমাদের কালকে বেরোবে। তো আজকে নো চাপ, বিন্দাস থাকো। আর যদি মনে টেনশন আসে, ভয় আসে, বুকের মধ্যে হাত দিয়ে অলওয়েজ বলতে থাকো ऑल इज वेल, ऑल इज वेल, ऑल इज वेल, चाचू सब ठीक है, कोई बात नहीं। এবার অ্যারেঞ্জমেন্ট মক অনলাইন কাউন্সিলিং, হ্যাঁ প্রত্যেক বছর সরকার কাউন্সিল একটা মক কাউন্সিলিং অর্গানাইজড করে, ঠিক আছে। এইবারে এটা অনলাইন কাউন্সিলিং করছে, 23 সেপ্টেম্বর করবে, ঠিক আছে। এটার লিঙ্ক তোমরা পেয়েও যাবে, আমার থ্রুতে পেয়ে যাবে, যারা আমার ইনস্টাগ্রামে মেসেজ করেছো বা আমার টেলিগ্রাম লিঙ্কে আছো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, তারা এইগুলো পেয়ে যাবে। এইগুলোর ব্যাপারে কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে, লিঙ্ক আরে সব পেয়ে যাবে। এবং এই যেটা বলেছে ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সিলিং, তোমাদের কাউন্সিলিংটা কবে থেকে স্টার্ট হচ্ছে, যারা যারা বলছিলে দাদা কবে থেকে আমাদের কাউন্সিলিং স্টার্ট হবে, তাদের ক্ষেত্রে বলে দিই 24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর, এটা মনে রাখবে কিন্তু, 24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর, মানে হচ্ছে এই কটা দিন তোমরা কাউন্সিলিংয়ের জন্য সুযোগ পাবে। এরপর কিন্তু ভেবো না যে আর পাবে বলে, এরপর কিন্তু আর বাড়াবেও না, কারণ অক্টোবর থেকে সেশন স্টার্ট করার কথা আছে, তো ভেবো না যে এরপরে আর এক্সটেন্ড করবে ডেট। 24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর কাউন্সিলিং তোমাদের হবে, প্রসেসটা হবে। সবাইকে বলে দিচ্ছি, কাউন্সিলিং হুটহাট করে 24 সেপ্টেম্বরই যে করতে হবে এর কোনো মানে নেই। সরকার বলে দিয়েছে, কাউন্সিল কিন্তু বলে দিয়েছে 24 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে করতে, তো 24 সেপ্টেম্বরে করতে হবে এটা কোনো মানে নেই, বা 30 সেপ্টেম্বরেই বা করতে হবে এটার কোনো মানে নেই, মাঝখানে তুমি করবে। কিভাবে করবে আমি দেখো বলে দিচ্ছি, সবার আগে বলে দিচ্ছি, আমি একটা ভিডিও আপলোড করব, ঠিক আছে। এই ভিডিওতে কাউন্সিলিংয়ের ব্যাপারে ডিটেলসে তুমি সব পাবে, ডিটেলস অ্যানালিসিস পাবে, এবং সাথে টিপস থাকবে আর ট্রিক্সও থাকবে, যাতে তোমার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পাওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ পেতে, ঠিক আছে। এই টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেগুলো অন্যান্য ইউটিউবার বা অন্যান্য টিচাররা বা অন্যান্য কাউন্সিলিংয়ে বলে দেয় না। ওরা কি বলে, হ্যাঁ অনেক ভিডিও আছে ইউটিউবে, অনেক ভিডিও আছে কাউন্সিলিংয়ের ওপর, কিন্তু ওই ভিডিওগুলোতে কী থাকে না, একটা নর্মাল যেভাবে কাউন্সিলিং করে একটা নর্মাল যেরকম ভিডিও বানাতে হয় বানিয়ে দেওয়া হয়, যেভাবে কাউন্সিলিং একটা নর্মাল করা হয় সেভাবে করে তারা ভিডিও বানিয়ে আপলোড করে দেয়। কিন্তু আমি ছাত্রদের এবং ছাত্রীদের কথা, সবার কথা মাথায় রেখেই কাউন্সিলিংটা করি, এবং আমি কাউন্সিলিংয়ের প্রসেস বলে দেবো, ঠিক আছে। সবার একটা ডিটেলসে আমি প্রসেস বলে দেবো, এইখান থেকে এই করো, এখান থেকে এই করো। সো নেক্সট ভিডিওতে আমি এটা বলে দেবো যে তোমাদের কি কি কাজ থাকবে, এই কদিন তোমরা কি কি কাজ করবে, যার ফলে তোমাদের কাউন্সিলিংয়ে হেল্প হবে, ঠিক আছে। আমি প্রসেস কিছু কিছু বলে দেবো, এবং টিপস অ্যান্ড ট্রিক্স, টিপসটা জানার জন্য আমি নেক্সট ভিডিওতে আপলোড করবো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো। টিপসটা ফার্স্টে আপলোড করে দেবো, অ্যান্ড ট্রিক্সটা যখন কাউন্সিলিং হবে তখন আমি একটা ভিডিও আপলোড করে দেবো। তো ভিডিওটাকে কাউকে বলি না আমি ভাই শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে, ঠিক আছে, কারণ আমি জানি ভিডিওটা ভালো লাগবে, এবং অবশ্যই ভালো লাগবে, তোমাদের হেল্পফুল তো হবেই, তো তোমরা নিজে থেকেই সাবস্ক্রাইব করবে এবং লাইকও দেবে। তো এরপরে যেটা আছে, এরপরে এবার কাউন্সিলের মেম্বারদের কথা বলা হয়েছে, ঠিক আছে, ওদের সিগনেচার ইগনেশনের কথা বলা হয়েছে, আর কিছুই বলা হয়নি। তো যেটা আমার কথা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে তোমরা হুটাহুট করে জোশিয়ে কাউন্সিলিং স্টার্ট করে দিও না, ঠিক আছে। সবার কা ফল মিঠা হতা হয়, তো মিষ্টি খাওয়ার জন্য একটুখানি তো ওয়েট করতেই হবে।
24 তারিখ বলেছে বলে 24 তারিখেই আমি করব, এমন কোনো মানে নেই। আর 30 তারিখ বলেছে বলে দাদা 30 তারিখ তো বলেছে, তো আমি 30 তারিখে করবো না ভাই। 30 তারিখে করতে হবে, তাহলে মারা পড়বে, কারণ 30 তারিখে সার্ভার পুরো ডাউন থাকে। ঠিক আছে, তো 30 তারিখেও করার দরকার নেই, মাঝখানের ডেটে করবে, আমি ভিডিও আপলোড করে দেবো। এবং হ্যাঁ, কিছু 2-1 দিনের মধ্যে একদিন পরেই আমি টিপসের ভিডিওটা আপলোড করে দেবো, তোমাদের কী কী কাজ থাকবে, তোমাদের র্যাঙ্ক দেখার পর কী কী কাজ থাকবে তোমাদের। এবং কাউন্সেলিং যখন স্টার্ট হবে 24 তারিখ রাত্রির বেলা আমি একটা ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা তোমরা দেখবে। দেখার পর ওই ভিডিওতে যা যা বলে দেবো, পুরো চোখ বন্ধ করে সেম টু সেম ওই কাজ করবে। ঠিক আছে, তোমাদের কলেজ পেয়ে যাবে বিন্দাস, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। সো আজকের মতো এতটাই, ভালো লাগলে জুড়ে যেও আমাদের সাথে। বাই বাই।